সো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা ড্রোন ফ্লাই করব এই লোকেশনটাতে। নৌকা হাসি দাও একটু ওইদিকে তোমার বাড়ি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইস স্বাগতম জানাই তোমাদেরকে নতুন আবার একটা ব্লগে। সো গাইস আজকে যাচ্ছি আমরা কাজে ওয়েডিং কভার করতে। সো আজকে আমরা যাচ্ছি বইয়েরগাছি। যারা যারা চিনো না তাদেরকে বলে দিই, এই বইয়েরগাছিটা আইলপাড়ার ঠিক একটু দিকে। তারপরে কিছুক্ষণ পর আমরা চলে আসলাম আমাদের ওয়েডিং লোকেশানটাতে। আমরা আজকে আমাদের সত্যনারায়ণ পূজা ছিল, তো সেটাই কভার করতে হতো। তো দেখতে পাচ্ছি প্যান্ডেল কমপ্লিট হয়নি, হচ্ছিলো। তারপরে আমরা আসলাম ওয়েডিং লোকেশানে এসে ফার্স্ট ফল ঢুকলাম ভিতরে। ঢুকে দেখতে পাচ্ছ হাতে আমাদের ওকটা ফোকটা ছিল। তারপরে এন্ট্রি নিলাম, দাদা বললো হ্যাঁ সব ঢুকো, এখানে রাখো মালটা রাখার পর সব। সো সেই লোকেশনটাতে আমরা গেমার টিমার রেডি করে আমরা একেবারে বেরিয়ে গেলাম সেই লোকেশন। সো গাইস এখন আমরা যাবো 3টা বাগ মোবাইলে ভিডিও শ্যুট করতে। আউটডোরে কাজ আছে যেহেতু, যাই হোক দিন একটু মেসে ছিল, এখন দিনটা ভালো করেছে, শ্যুট করতে ভালো লাগবে। অ্যান্ড শ্যুটে কী করি তোমরা অবশ্যই ভিডিওতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। সো চলো গাইস যাওয়া যাক। সো গাইস দেখতে পাচ্ছ এটা হলো আমাদের আজকে আর আউটডোরের লোকেশনটা জাস্ট ওয়াও ছিল। ড্রোন এখানেই ফ্লাই করেছি, খুব ভালো এসছে। আমি প্রথম কিছু সিঙ্গেল ফুটেজগুলো নিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এখন ফটোশ্যুট স্টার্ট করেনি। তারপর আমরা চলে আসলাম এই গাছটার কাছে। এইটা গাছটার ভিউ অনেক ভালো এসছে। আমি কিছুটা ভিডিও নিয়েছিলাম। তারপর দাদাকে আমি পোস্ট বলতে লাগলাম। তারপর আমি চলে গেলাম জঙ্গলের দিকে, যেহেতু আমাকে ভিডিও করতে হতো। অ্যান্ড জুয়েল ওখান থেকে দেখতে পাচ্ছ ফটো টানছিলাম। আমি ওকে বলেছিলাম যে তুই দূরে থেকে ফটো টান, যেহেতু ওর কাছে ছিল 50 আর আইসো লেন্স, আর আমি 50mm ইউজ করছিলাম Z5 দিয়ে। তারপর নেক্সট শ্যুট আমাদের মন্দিরে প্রণাম করার। সো গাইস আমাদের ড্রোন ছুটলেও এখানে কমপ্লিট হওয়ার পরে এবার আমরা চলে যাব অন্য লোকেশনটাতে, কারণ সেম লোকেশনের অনেকগুলাই ভিডিও ছিল। তো আমরা ভাবলাম অন্য লোকেশানে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি অন্য লোকেশানে। আর যখন ড্রোন ফ্লাই করছিলাম তো বাচ্চারা দেখছো পিছনে অনেক, মানে সে টাইমে স্কুল ছুটি হওয়ার সময় ছিল, তো অনেক বাচ্চা কাচ্চা চলে এসেছিলো। তারপরে দেখতে পাচ্ছ আমাদের হাটের ড্রোন আছে, অ্যান্ড রাজ আছে, আমি আছি। দাদাকে বলছিলাম যে ভিডিওগুলো কেমন হচ্ছে, ভালো লাগছে কিনা। তারপর আমরা নেক্সট লোকেশান চলে আসলাম এই ধানের জমিটাতে। তো দেখতে পাচ্ছ ফটিকদা আছে, পিছনে জুয়েল আছে, অ্যান্ড রাজও ছিল। লোকেশানটা খুব ভালো ছিল যেহেতু ধানের জমি, তো ন্যাচারাল ফিল আসছিল। আমাদের এখানে শ্যুট করলাম, খুব ভালো এসছে। তো আমাদের বাইকটা দেখো এখন কোথায় রেখেছি আমরা, দেখো অনেক দূরে বাইক আছে। আমি একটু হালকা করে জুম করে দেখাই তোমাদেরকে, দেখো গাইস। প্রায় কিছুক্ষণ শ্যুট নেওয়ার পর আমরা সেই লোকেশন থেকে বেরিয়ে গেলাম, কারণ আমরা ওইখানে ড্রোন ফ্লাই করলাম, অ্যান্ড গিম্বালে কিছুটা ফটো শ্যুট করলাম, অ্যান্ড ভিডিও শ্যুট করলাম। শ্যুট কমপ্লিট করার পর দেখতে পাচ্ছ আমরা ধানের জমির মধ্যে দিয়ে আমরা এবার যাব সেম যেখানে বাইক রাখা আছে। তারপর গাইস দেখতে পাচ্ছ নিকনের ব্যাগ আছে, ড্রোনের ব্যাগ আছে, অ্যান্ড আদার্স আরও অনেক কিছুই আছে। তো সে দেখতে পাচ্ছ আমাদের গাড়ির কাছে প্রায় চলে আসলাম। আসার পর আমি নিজের বাইকটাকে উঠিয়ে নিলাম উপরে, যেহেতু একটু ঢালু ছিল। তো ফার্স্ট অফ অল আমি উঠালাম বাইকটা, তারপরে ফটিকদা বের করলো গাড়িটাকে। তারপরে গাছে এই লোকেশন থেকে বেরিয়ে যাবো, আমাদের শ্যুট প্রায় কমপ্লিটের দিকে ছিল। সো আমরা এখান থেকে বেরিয়ে এখন মেন চলে আসলাম ওয়েডিং লোকেশানে। সো গাইস আমাদের এখানে ফার্স্ট অফ অল কাজ ছিল, এখানে কোনো একটা পূজা হতো, যাই হোক তারা সত্যনারায়ণ পূজা বা আরেকটা কিছু বলে, তো ওটাই পূজা হতো। সো আমরা এখানে ফোটার সব লাগিয়ে নিলাম, যেহেতু আমাদেরকে শ্যুট নিতে হতো। তারপরে গাইস দেখতে পাচ্ছ নেক্সট বিধি স্টার্ট হলো কিছুক্ষণ পর। এটাকে কি বলে খুব একটা জানা নাই, যেটা দেখতে পাচ্ছ ওটাই। সো আমি গিম্বালে ভিডিও করছিলাম, যেগুলো আমাদের ফুটেজগুলো বের করছিল। রাজ দেখতে পাচ্ছ লাইট দেখাচ্ছিল, অ্যান্ড আমি গিম্বালে সুন্দর করে ভিডিও করছিলাম। সো গাইস দেখতে পাচ্ছ আজকের আউটপুট। আজকে আমি ইউজ করছিলাম Z50 অ্যান্ড রনিন SC গিম্বাল অ্যান্ড 2.8 বিল্ডরক্সের লেন্সটা খুব সুন্দর আউটপুট দিচ্ছিল, ভালো লাগলো। তারপরে গাইস আমরা বেরিয়ে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। এখানে আমাদের খাওয়া দাওয়া করতে যেতে হতো, প্রায় আমাদের খিদা লেগে গেছিলো অনেক। 11টা হয়েছে গাইস। এখন আরও আউটডোর শ্যুট বাকি আছে, এখন কার শ্যুট বাকি আছে। চলো দেখো আমরা কি করি সবাই। গাইস খাওয়া দাওয়ার ফুটেজ সেরকম অ্যাড করিনি, কারণ জানি না কেন খাওয়া দাওয়ার ফুটেজটা অ্যাড করতে আমার ভালো লাগে না। যে আমরা খাচ্ছি তোমরা দেখছো, আমাকে এটা ভালো লাগে না, তাই আমরা খাওয়া দাওয়ার ফুটেজটা অ্যাড করলাম না। চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে লোকেশানটাতে। আমরা সব মালটাল গুছাচ্ছিলাম, যেহেতু আমাদের নেক্সট কাজ ছিল নাইট শ্যুট করা। তো আমাদের নাইট শ্যুট করতেই হতো, কারণ আমাদের এখানে অ্যালবাম ছিল, নাহলে অ্যালবামে দিবটাই কি। তো আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি ছাদের উপরে নাইট শ্যুট করতে। সো এখানে এটা সিনেমেটিকের মধ্যেই পড়ে, তো এখানে তামঝাম অনেকই লাগে, তো ছেলেও অবশ্যই বেশি লাগে। তো আমরা স্ট্যান্ড দিয়ে
লাইট ধরেছি, রাজ পিছনে লাইট ধরে আছে। এখানে খুব সুন্দর ফুটেজগুলো এসেছিলো অ্যান্ড হাতে ধোঁয়া দেখতে পাচ্ছ, এখন ধোঁয়ারও কাজ আছে। তোমাদেরকে ধোঁয়ার কাজগুলো দেখাই গাইস, দেখো এটাই হলো ধোঁয়ার কাজ, পিছনে ধোঁয়া পড়বে অ্যান্ড আমি সামনে থেকে ফটো ক্লিক করব। পিছনে যে আছে রাজের তো অবস্থা খারাপ, ওকে ধোঁয়া দিয়ে পুরো ঢেকে দিয়েছে। তারপরে এই গাইস আমাদের এখানে কিছুক্ষণ শ্যুট কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমরা সেই লোকেশানটা থেকে বেরিয়ে গেলাম, কারণ এখানে প্রায় আমাদের ফটো অনেক ভালো ভালো এসেছিলো অ্যান্ড কমপ্লিটও হয়ে গেছিলো ফটো। সো গাইস তোমাদের সঙ্গে আজকের ওয়েডিংগুলো সব কিছুই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফটো করো। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা বাই বাই।